হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে আমার ওয়েডিং ব্লগ। তো 7 বছর প্রেম করার পর 2 বছর রেজিস্ট্রি হয়েও তার মধ্যে অনেক ঝড়ঝাপটার পর আমাদের বিয়েটা অবশেষে সাকসেসফুল হয়েছে। তারই গল্প তোমাদের কিছু কিছু শেয়ার করব। তো এটা হচ্ছে কার্ড চুজ করতে গিয়েছিলাম ওর এবং আমার দুপক্ষের থেকেই। তো কার্ড চুজ করা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে হলুদ লাগিয়ে দিয়েছি। তো কার্ডগুলো অর্ধেকের মতো দেয়াই হয়নি। তো আমি হওয়ার পরে সেই স্যাটারা পূজা বলে ওটা হয়নি, তার জন্য মা স্যাটারা পূজা দিয়ে আসে, তারই প্রসাদ। আর এদিকে আমাদের বাড়িরও কাজ চলছিল। আমার বিয়ে বাড়ি বলে রং করা হচ্ছিল, তো তার সেরকমভাবে করা হয়নি, ঠিকঠাক কমপ্লিট করা হয়নি। তো তারই মধ্যে আমি তোমাদের কিছু ভিডিও করেছিলাম, সেটা আমি তোমাদের দেখাই। তো দেখো, এটা আমাদের বাড়ি। আর প্রেম করে বিয়ে করতে গেলে বাড়িতে অনেক সমস্যা থাকে, তো সেটা আমি আর এই বিয়েবাড়ির ঝড়ঝাপটার কারণ কিছুটা বলি, নাহলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। তো আমার ঠাকমা তো 15 দিন আগে বিয়ের ডেট ফিক্স করার পরে মারা যায় হঠাৎ করে। তো আলিশ পিন্ডি ধরেই বিয়েবাড়িটা হলো। তো অনেক পরে ছোঁয়াচ গায়েতে আমি শপিংয়ে বেড়াই, কিন্তু অনেক কেনাকাটা থাকে বিয়েবাড়ির। তো তার জন্য আমি ফার্স্টে আমার বেনারসিটা কিনতে গিয়েছিলাম দোকানে। তো দেখো, এখানে অনেক বেনারসি সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। তো তাই তোমাদের কিছু দেখাই। তো দেখো, এখানের মধ্যে আমি একটা আমার বেনারসি চুজ করা হয়ে গিয়েছে। বেনারসির অনেক কালেকশন। বিয়েবাড়িতে এরকম প্রবলেমের জন্য আমরা কোথাও আইবুড়ো ভাতও খেতে পাইনি। তো মেহেন্দিটাও ঠিকঠাক করে সেরকম হয়নি, কারণ আমাদের ঘাটের দিনে আমার মেহেন্দি করতে হয়। তো এরকম সমস্যায় তো দেখো, এখানে শপিং মলটাতে একটু তোমাদের ভিডিও করেছিলাম, সেটা দেখাই। তারপর ওর সাথে একদিন বেরিয়ে পড়ি রিসেপশনে কেনাকাটার জন্য। তার মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর আলিশ পিন্ডি ধরে বিয়েবাড়ি মানে একদিনে সমস্ত কিছু। তো সমস্ত কিছু আগে থেকেই বায়না হয়ে গিয়েছিলো। তারপরে আবার ক্যান্সেল করা হচ্ছিলো, কবে কি ডেট ঠিক করে বোঝা যাচ্ছিলো না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা আমার ওষুধ। তো এখানে আমি 1 মাসের ওষুধও নিয়ে নিই। তারপরে হচ্ছে ও আর আমি যেদিন শপিং করতে যাই, তো তার মধ্যে ও একটু ফেসিয়াল করে দিই আমি। তার মধ্যে আবার আমার মায়ের একটা রোগ ধরা পড়ে, এসব অনেক ঝামেলা হচ্ছিলো। তো বিয়ের আগে একটু হাত, তারপরে আমাদের বাড়িটাতে খাট আর ড্রেসিং টেবিল এইসব ফিট করা হচ্ছিল। তারপরে এদিকে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। কিছুদিন আগে প্যান্ডেলের সব জিনিসপত্র, প্যান্ডেল তৈরি করা হচ্ছিল। তো দেখো, এখানে প্যান্ডেল, খাবার প্যান্ডেল, ওপরের এইসব নানা রকম হয়। তারপরে এইসব প্যান্ডেলের জিনিসপত্র নামানো হয়। তার মধ্যে আমি আমার ফেসিয়ালটা বিয়ের আগের দিন সেরে নিই। তো আমার ফেসিয়াল আমি নিজেই করেছিলাম। ফেসিয়ালটা করতে হয়েছিল আমাদের ঘাটের দিন। তো এত কিছু ইচ্ছে থাকার পরে আলিশ পিন্ডি ধরে বিয়ে বাড়ি হলো, তো একটু তো কেমন লাগবে। তার মধ্যে স্টেশনারিটা সব সেরে নিতে হয়েছিল, তার মধ্যে কিছু ভিডিও। তারপরে আবার সব কেনাকাটা করে আমার মাসিমণিতে ঘরে রাখতে হচ্ছিলো, কারণ ছোঁয়াচগা ছিল বলে এগুলো ছোঁয়া চলবে মানে বাড়িতে রাখা চলবে না। তো একদিন আমি আবার টোটো করে সব আগের দিনে নিয়ে আসা হয়। তো দেখো, আবার বাড়িতে নিয়ে আসা হয়। তারপরে মধ্যে আবার মেহেন্দি, তো নিজের মেহেন্দির বাঁ হাতটা তো আমি নিজেই করেছিলাম। তো ডান হাতটা আমার একটা বান্ধবীকে করে দিতে বলা হয়েছিল। তো ভেবেছিলাম মেহেন্দিটারও একটু অনুষ্ঠান ঠিক করে হবে, তো সেরকম হলো না। যাই হোক, মোটামুটি সেরে গিয়েছে। তারপরে সেদিন মা আমাকে খাইয়ে দেয়। তো হাতে তো মেহেন্দি, সে বুঝতেই পারছ, সেটার একটু ভিডিও করি। তো দেখো, লাস্ট টাইম খাইয়ে দেওয়া। তারপর বিয়ের দিন তো নখ টক কেটে স্নান টান করে আমি শাঁখা পরতে আসি, কারণ সেই দিনে আমার শাঁখা পরা, কারণ আইবুড়ো ভাতের দিনে পরা হয়নি। তো দাদার সঙ্গে আমি শাঁখা পরতে চলে আসি। তো বিয়ের দিনেই সব তাড়াতাড়ি করে একটু প্লাগও করে নিয়েছিলাম পার্লারে, তো সেটাও ভিডিও করা হয়নি। সব যেন তাড়াহুড়োর মধ্যে ছিল, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জন্য আবার আটকে গিয়েছিলাম আমরা, সেরকমভাবে ফটোও শ্যুট করা হয়নি। ক্যামেরাম্যান এসে বাড়িতে বসেছিল। তারপর আমি বাড়ি চলে এসে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ব্যাঙ পার্টিরাও বসে আছে। তো কিছু করতে পারছে না, ঝমঝম বৃষ্টি হচ্ছে। অনেক কুটুমজন বাড়িতে চলে এসেছে, তারই মধ্যে নানিমুখ শ্রাদ্ধ এইসব হবে। দেরি হয়ে গিয়েছিল, কারণ ওখানে বৃষ্টি পড়ছিল, তার মধ্যে এখানে নানিমুখ শ্রাদ্ধ শুরু হয়ে গিয়েছে। তো দেখো, স্টেজটাও শুরু হচ্ছে।
আমার সাজাটা খুব তাড়াতাড়ি করতে বলেছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল, সাজিয়ে বসতেই 8টা বেজে গিয়েছিল। তো দেখো, তো ফাইনাল লুকটা আশা করি দেখবে। তারপরে আমার গয়নাঘাটি পরানো হচ্ছিল, কিছু কিছু ভিডিও নিতেও পারিনি, তো যেগুলো নিয়েছি সেগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করছি। তারপর আবার শরীর খারাপ করছিল, 15 দিন এই মুড়ি খেয়ে খেয়ে এইসব ছোঁয়াচগা পালন করতে করতে যেন আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আমার যেন শরীরটা চলছিল না, তাও আবার বিয়ে বলে কথা, একটু তো আনন্দ করতেই হয়, মনের জোরটা রেখেছিলাম তারই মধ্যে। তো দেখো অবশেষে আমি সেখানে পৌঁছে গেছি। তো এটা আমার সাজানো হয়েছিল, তারপরেই আমার অনেক শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো দেখো এরপর ফটোশ্যুট চলছে। তারই মধ্যে আমার ইচ্ছে ছিল যে আমি আমার নাচ করব, তো তার মধ্যে আমি 2-3টে গান নাচ সেরে নিই। তারপরেই শুরু হয়ে যায় বর আসার পালা। তো একদিকে বর এসেও গিয়েছে, তারপর আমি বর দেখতে চাই, দেখি চলো দেখো। তো সবাই বর দেখায় ব্যস্ত, নিচে তখন আমি একাই ছিলাম, আমি আর আমার বোন ছিল। তো বর আসনটা হয়েছিল নিচে। তো খুব আনন্দ হচ্ছিল একদিকে যে এত এতদিন অপেক্ষার পর আজ সেই দিনটা, তো এদিকে খুব আনন্দ হচ্ছিল। তারপরে দেখো বোম ফাটানোর কিছু ভিডিও, বোম ফাটছিল। বিয়ের দিনেও আবার ওর আশীর্বাদ ছিল এবং আমার আশীর্বাদ, তো সেটাও সেরে নেওয়া হয়, কারণ ওটার আলাদা দিন করে আর সময় হয়নি, কারণ বলেই দিলাম যে এরকম প্রবলেমের জন্য হয়নি। তো দেখো তারপরে এই করতে করতে সময়টা কীভাবে পেরিয়ে যাচ্ছিলো বুঝতেই পারছিলাম না, সব যেন খুব তাড়াহুড়োর মধ্যে হচ্ছিল। এদিকে আমার বোনও তারপরে আবার তাড়াহুড়ো করে বর দেখতে যাচ্ছে, তো ছুটেই যাচ্ছে, ক্যামেরা কখন অন হয়ে গেছে ও নিজেও জানে না। তো দেখো বর দেখায় এখন ব্যস্ত, বরকে ঠকাতে হবে, অনেক প্ল্যান করার পর সেটা আর সাকসেসফুল হলো না, অনেক ঝামেলার পর কেটে যায় ওটা। তারই মধ্যে আবার আমি আর বোনু একটু ভিডিও করে নিয়েছিলাম, তো এটা আগে পরে একটু দেওয়া হয়ে গিয়েছে। তারপরে এখানে বর ঠকানোর কাছে কত সবাই মিলে বর আর ঠকাতে পারেনি। তো অনেক প্ল্যান করেও সেটা সফল হয়নি, কারণ অনেকেই অনেক মতামত বলছিল, তার জন্য বোনু সেরকমভাবে ঠিক করে নিয়ে গেলেও ওটা আর করতে পারেনি, তারপরে রেগে গিয়েছিল খুব। আর এদিকে আমার বন্ধু বান্ধব নিয়ে আমি ব্যস্ত, আমি বলছিলাম বর দেখতে যাবো, ওরা আমায় ছাড়ছিল না, বলছে দাঁড়া না আর একটুখানি। তো তারপরে মালা বদল শুরু হয়ে যায়। বৌদিষ্টির ভিডিওটা ঠিকভাবে সেরকম কেউ করতে পারেনি। তো দেখো এখানে মালা বদল হচ্ছে, তখন বর তো গোমরা মুখ, হাসতেই চায়নি, কত খোঁচা মারলাম, তারপরে একটু হাসছে। অনিয়র মাল বিয়ের পর একটু ফটোশ্যুট।